নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমুদি মাছের ঝালের রেসিপি। বন্ধুরা, আমুদি মাছ আমরা অনেক রকমভাবেই করেছি। কখনো ফ্রাই করেছি, কখনো ঝাল, আবার কখনো পাঁচমিশালি চচ্চড়িতেও দিয়েছি। যেভাবেই রান্না করি আমুদি মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি এইভাবে রান্না করে নেওয়া যায়, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে, তাহলে কিন্তু গরম ভাতে একেবারে জমে যাবে। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো সব দিয়ে একটু ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। মাছগুলো উল্টে দিয়ে আবার একটু ভেজে নেব। আমুদি মাছে কিন্তু খুব বেশি মশলা লাগে না, হালকার উপর রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এখানে খুব বেশি মশলা দিইও নি। আমুদি মাছের চচ্চড়ি করলেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, তবে সেই মাছগুলো একটু ছোট হলে ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি এতে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। 1 চামচ নুন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, তাই লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিলাম। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এরপর আমি এতে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গা মাখা করে নামিয়ে নেব। অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমুদি মাছ তো এমনিই খেতে ভালো, তার উপরে এইভাবে রান্না করলে আরও ভালো লাগে। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম গ্যাসের ফ্লেম হাই করে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝালটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু
ধনেপাতা ছড়িয়ে দেব। অসাধারণ খেতে হয়। খুব বেশি মশলা আমি দিই না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আমি খুবই কম তেলে কম মশলায় রান্না করি। এবার আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে নেবে, দেখবে খুবই ভালো লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।